কলা দিয়া পিঠা বাঙালি প্রতি ঘরে ঘরেই তৈরি করা হয় কম বেশি। আজকে আমি তোমাদের সাথে কলা দিয়ে বড়া পিঠা শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি 1.5 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়েছি। এখানে 3টি কলা নিব, খোসা ছাড়িয়ে নিচ্ছি। কলাগুলো ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে কলাগুলোকে। এখন নারকেল নিচ্ছি 1 কাপ এখানে আমি, আর চিনি নিচ্ছি 2 চা চামচ। কলা যেহেতু মিষ্টি তাই আমি চিনির পরিমাণ কম নিয়েছি। যারা মিষ্টি বেশি পছন্দ করো চিনির পরিমাণ বাড়িয়ে নেবা। সামান্য লবণ নিচ্ছি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং লাইক দিয়ে যাবেন। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু নরম করার জন্য সামান্য পরিমাণ পানি নিচ্ছি। দেখো আমি ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। দেখেই বুঝতে পারতেছো কতটা নরম হয়েছে। মাখানো হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এখন যেহেতু আমি এখানে শুকনো চাল ব্যবহার করেছি তাই 1 ঘন্টা রেস্টে রেখে দিলে আমার চালটা ভালো নরম হয়ে আসবে। আমি 1 ঘন্টা পরে আবার ফিরে আসলাম। এবার একটু ভালোভাবে মিশিয়ে নেব আবার। দেখো আমার চালের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নরম হয়ে গিয়েছে। একটি পাত্রে তেল গরম করে নিয়েছি। এখন এক এক করে দিয়ে দেব পিঠার আকার করে সবগুলো। এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে নিচ্ছি। এভাবে আমি ভেজে নিচ্ছি। দেখো বাদামি হয়ে আসলে আমি পিঠাগুলোকে উঠিয়ে নেব এবং বাকি পিঠাগুলোও দিয়ে দেব এক এক করে। এগুলোকে আমি বাদামিভাবে ভেজে নেব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আশা করি আমার সাথে থাকবে এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবে এবং কমেন্ট করতে ভুলবে না। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো আমার পিঠাগুলো হয়ে গেছে, পারফেক্টভাবে ভিতরে সেদ্ধ হয়েছে। দেখেই বুঝতে পারতেছো তোমরা। এখন এখানেই বিদায় নিচ্ছি তাহলে। আল্লাহ হাফেজ।